সমস্যা? এভাবে মিষ্টি ছুঁড়ে মারছেন কেন? এখন তো শুধু মিষ্টি ছুঁড়ে মারবো, একটু পরে আইসা এই দোকানে ইট পাটকেল ছুঁড়ে মারবো। আপনার এই মিষ্টির জন্য আমার এই ছোট ভাই আজকে বিয়ে ভেঙে গেছে। কেন ভাই, আমার মিষ্টিতে কি সমস্যা? মিষ্টিতে কি সমস্যা? আচ্ছা আগে বলেন, এটা কি মিষ্টি নাকি বিচি কলা? ওমা, মিষ্টি বিচি কলা হইতে যাবে কেন? এটা যদি বিচি কলা না হয় তাহলে এর ভিতরে এই যে সাদা সাদা ময়দার দানা কেন? হ্যাঁ, হো, ওইটা তো আমাদের মিষ্টির স্পেশালিটি। সবাই যেরকম মিষ্টি বানায় আমরা সেরকম বানাই না তো, আমরা একটু আলাদা করে বানাই। এই জন্যই তো আমাদের মিষ্টি এত স্বাদ। তারপরে আপনার মিষ্টি স্বাদ, এই মিষ্টি খাওয়ান যায়, মুখে নেওয়ান নেওয়া যায়। এই মিষ্টি হচ্ছে কি, এটা সাদা ময়দার গুটি। এর থেকে যদি আমি ওই যে ময়দা চিনি যদি মিশ্রণ করে পানিতে মিশিয়ে খাইতাম, এর থেকে বেশি স্বাদ হতো। দেন আমার টাকা ফেরত দেন, দেন। ও আচ্ছা, এই কাহিনী না? এই জন্য এত কাহিনী করছেন, টাকা ফেরত নিতে আইছেন? কাকা ভালোই ভালোই আপনার মায়েরে বলেন আমার টাকাগুলো ফেরত দিতে, নাহলে কিন্তু ঝামেলা হবে। কিসের টাকা বাবাজি? কিসের টাকা, তাই না? এই যে আমার ছোট ভাই, আমার ছোট ভাই আজকে বিয়ে ছিল, আর এই বিয়ে উপলক্ষে আপনার দোকান থেকে 20 কেজি মিষ্টি নিয়ে গেছিল। আপনার মিষ্টির যে এত স্বাদ, এই মিষ্টি খেয়ে বিয়ে বাড়ির লোকজন আমার ইচ্ছা মতো পিটাইছে। এ ভাই, তুই এখনো মুখের মধ্যে থাকবি? আপনার লজ্জা কিসের? কিছু বল না, কিছু বল। দেখো বাবাজি, আসলে হচ্ছে কি, আমার মেয়ে অনুরাধা নতুন দোকান দিয়েছে তো, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। তোমরা মাথা গরম করো না বাবাজি, মাথা গরম করো না। কাকা মাথা আমার সকাল থেকে ঠান্ডাই ছিল, এমন পিটাইছে মাথা অটোমেটিক গরম হয়ে গেছে। আর শুনলাম আপনার মিষ্টির দোকানে নাকি অনেক সুনাম, আপনার মিষ্টি নাকি এত ভালো যে এই মিষ্টি খেয়ে এলাকার জনগণের নাকি এই যে কলেরা, ডায়রিয়া, আমাশাই, চিকনগুনিয়া হয়। এই থামেন, অনেকক্ষণ ধরে আপনার এই উল্টাপাল্টা বকবক সহ্য করতেছি আমি। মিষ্টি খেয়ে গেল চিকনগুনিয়া হয় শুনছেন কোনোদিন? ভাওতাবাজি করতে আইছেন? এই যে কাকা, আপনার মেয়েরে বলেন ভালো ভালো টাকা ফেরত দিতে, নাহলে কিন্তু সুন্দর করে দোকানটা ভাঙচুর করে ফেলাম মনে। না 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 না, দোকান ভাঙচুর করার দরকার নাই, আমি আমি টাকা দিয়ে দিচ্ছি। আমি- এই যে পাইছো তো টাকাটা, বুঝতে পাইছো? এখন মাথাটা ঠান্ডা করে এখান থেকে চলে যাও, কোনো ঝামেলা করো না, যাও। আচ্ছা আমি যাচ্ছি, যাওয়ার আগে একটা কথা বলি, একটা ভালো কারিগর দিয়ে এই মিষ্টিগুলা বানাবো, তাহলে দোকানে সুনাম আইব, বুঝছেন? ছোট ভাই চল, থাকেন। এটা কোনো কাজ করলা বাবা? তুমি টাকাগুলো কেন দিয়ে দিলা? দেখ মা, আমাদের দোকানের মিষ্টি যে খারাপ সেটা তো আমিও জানি। এইভাবে এলাকায় মিষ্টি বেচা টিকে থাকুন যাবো না। আজকে আইছিল দোকান ভাঙতে, কালকে পুলিশ নিয়ে আইবো, তখন আমাকে কি হইব? তখন কি করব? দোকান বন্ধ করে দিব? না, আমাকে এমন মিষ্টি বানাই